স্বাগতম দর্শক বন্ধুরা, 2024-1431 বঙ্গাব্দের প্রথম দুর্গার ভিডিও আমি আপনাদের সামনে হাজির করছি। দেখতে পাচ্ছেন তিনটে ফাইবারের দুর্গা তৈরি হয়েছে স্বনামধন্য শিল্পী মিন্টু পালের শিল্পালয়ে। আমরা এই দুর্গারই ভিডিওটি আপনাদের সামনে উপস্থিত করব। সর্বপ্রথমে 2024-1431 বঙ্গাব্দের পুজোর ডেটগুলো, তারিখগুলো আমরা বলতে চাই। সেটি হলো 8ই অক্টোবর, 22শে আশ্বিন পঞ্চমী, 9ই অক্টোবর, 23শে আশ্বিন ষষ্ঠী তিথি, 10 অক্টোবর 24শে আশ্বিন সপ্তমী পুজো, 11ই অক্টোবর 25শে আশ্বিন অষ্টমী পুজো। 11ই অক্টোবর অষ্টমী তিথি শেষে সন্ধি পুজো হয়। সন্ধি পুজোর সময় এবছরে পড়েছে 11টা 43 মিনিট থেকে 12টা 31 মিনিট অবধি। দেখতে দেখতে পুজো প্রায় শেষের দিকে। 12ই অক্টোবর হলো নবমী এবং 13ই অক্টোবর হলো 27শে আশ্বিন বিজয়া দশমী। যেহেতু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কলকাতা, চেন্নাই, মুম্বাইতে, সুতরাং পূজার এই তিথিগুলো এবং তারিখগুলো এক হওয়া কাম্য। অতএব বেলুড় মঠের যে পঞ্জিকা অনুযায়ী, দৃকসিদ্ধ বা বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী যেভাবে বেলুড় মঠে বছরের পর বছর দুর্গা পূজা সম্পন্ন হয়ে থাকে, সেই প্রামাণ্য তারিখগুলোই আমি আপনাদের কাছে উপস্থিত করলাম। কারণ আমাদের ইন্ডিয়ান টাইমের কোনো রকম ভ্যারিয়েশন হয় না, কিন্তু আমাদের কলকাতাতে অনেক পঞ্জিকা, নানা মুনি, নানা মত, পুজোর সময়ের হেরফের কাম্য নয় কখনোই। এক ঝলকে মিন্টু পালের স্টুডিওর ছবিতে আমরা তিনটি দুর্গা প্রতিমা দেখছি নির্মীয়মান, সবই ফাইবারের, এবং চারখানি দুর্গা প্রতিমাই বিদেশের জন্য তৈরি হচ্ছে। তবে একটি দুর্গা প্রতিমার ওপরেই আমরা ফোকাস করব বা সেইটি আপনাদের সামনে তুলে ধরবো। আরেকটি কথা, সেটি হলো 2024 বা 1431 বঙ্গাব্দে দেবীর আগমন গমন কিসে, সেটি পঞ্জিকা অনুযায়ী দোলায় আগমন এবং দোলায় গমন। এর তাৎপর্য হলো দেবীর সন্তানরা রোগ ব্যাধি বা ইত্যাদিতে পীড়িত থাকবে। এর তাৎপর্য কি আমাদের জানা নেই, পঞ্জিকায় লেখা আছে, সেটি আপনাদের জানানো হলো। এই ভিডিও ফুটেজগুলি 24 এপ্রিল থেকে 30 এপ্রিলের ভেতরে আমরা তুলেছি। আপনারা দেখছেন শিল্পী মিন্টু পাল স্বয়ং দেবীর রূপচর্চার শেষ টানগুলো দেওয়ার জন্য এই তীব্র তাপ ও প্রবাহের মধ্যেও উনি ওনার কারখানায় এসে যথাসাধ্য দেখে নিচ্ছেন শেষ মুহূর্তে ওনার মনের মতো দেবীকে রূপ দেওয়া গেল কিনা। শিল্পী শ্রী মিন্টু পাল নিজের হাতে তদারকি করছেন। একটু একটু করে, মানে তিল তিল করে, মাস দুয়েক আড়াইয়ের পরিশ্রমে আজকে আমরা দেবী দুর্গাকে, যিনি কানাডায় যাবেন, শিল্পীর থেকে আমরা জানতে পারলাম, সেটিকে এই রূপে আমরা দেখতে পাচ্ছি। এবং বাকি তিনখানা কোথায় যাবে, তিনটি প্রতিমা যেটা আপনারা দেখলেন খানিক আগে, সেটিও কোথায় যাবে যথাসময়ে জেনে আমরা শিল্পীর থেকে আপনাকে বলতে পারি। তবে এই শিল্পীর যে এই মূর্তি তৈরি করেছেন, এই যত্ন প্রত্যেকটি মূর্তির জন্যই বা ওনার নির্মাণ কার্যের বিশেষতই এটা, যার ফলে উনি স্বনামধন্য একজন শিল্পী এবং এই গরমেও ওনার দায়িত্বশীলতার পরিচয় আপনারা দেখলেন।
আচ্ছা, এগুলো হচ্ছে মুকুট, মানে সম্পূর্ণ দেবী সাজসজ্জা দিয়ে তৈরি হয়ে যাওয়ার পরে এই মুকুট লাগানো হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি কার্তিকের পোশাক আশাক তৈরি, কিন্তু দৃষ্টিদান হয়নি। দেবী দুর্গার মোটামুটি সিংহ, অসুর এবং দেবীর সাজসজ্জা তৈরি। দূরে সরস্বতীকে দেখা যাচ্ছে, সরস্বতীর দৃষ্টিদান এখনো বাকি, সাজসজ্জা হচ্ছে। ওদিকে লক্ষ্মী রয়েছে, লক্ষ্মীকেও আপনারা দেখুন মোটামুটি তৈরি হয়ে গেছে। প্রবেশদ্বার দিয়ে বোঝা যাচ্ছে যে বাইরে রোদ্দুরের তাপ কতটা, 40-41 ডিগ্রি। তাতেও কিন্তু সহশিল্পী এবং প্রধান শিল্পী শ্রী মিন্টু পালের কর্তব্যে কোনো গাফিলতা নেই। এটি কুমারটুলির শিল্পীদের এক অনন্য বিশেষত্ব, যেটি আমাদের ইউনেস্কো থেকে এক বিশেষ খেতাব আমাদের দুর্গাপুজো, প্রাণের দুর্গাপুজো, প্রিয় দুর্গাপুজোকে এনে দিয়েছে 2021 সাল। এইবার মোটামুটি পুরো প্রতিমার সেট সাজসজ্জা এবং দৃষ্টিদান দিয়ে তৈরি। খালি শিল্পী শেষ নজরে ওনার স্টুডিওর বাইরে এই দুর্গা প্রতিমাকে পরপর সাজিয়ে, অর্থাৎ যেভাবে মণ্ডপে কানাডার পূজা কমিটি সাজিয়ে পুজো করবেন সেভাবে উনি সাজিয়ে একবার দেখে নেবেন, সেই ছবি তুলবেন, তুলে কানাডার প্রবাসী পুজো কমিটিকে পাঠাবেন। গ্রিন সিগন্যাল এলেই এই দেবী বাক্সবন্দী হবেন এবং যথাসময়ে সিএনএফ আসবে এবং সেই বাক্স সমেত দেবীকে নির্দিষ্ট জাহাজে তুলে দেওয়া হবে, যাতে ঠিক সময়ে কানাডার বন্দরে এই দেবী পৌঁছে যান। শিল্পীর কাজের আমরা যে দেবী দুর্গাকে দেখলাম ফাইবারের, সেই ফাইবারের দুর্গা দেখেই আমাদের কোনো কথা বা শিল্পীর জন্য বিশেষণ প্রয়োগের দরকার নেই। শিল্পীর কাজ কথা বলছে। অনন্য দুর্গা, ফাইবার দুর্গা আগে যেহেতু সময় লাগে, সেই জন্য জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই প্রবাসী পুজো কমিটিরা অর্ডার দেন এবং দেবী তৈরি হতে প্রায় মাস দুয়েক লাগে, যেতে 90 দিন লাগে। তা সর্বসমেতভাবে দূরের গন্তব্যের দেবীকে আগে তৈরি করে কুমোরটুলির যে কটি ফাইবারের শিল্পী রয়েছে দুর্গামূর্তি বানাবার, তারা তৈরি করে আগে পাঠিয়ে দেন। কাজের অন্ত নেই। দেবী দুর্গার ফাইবারের পরে আমাদের মাটির দুর্গা তৈরি হবে 2024 সালের। আমরা এই নতুন নতুন দুর্গার ভিডিও দিতে থাকবো। অনুরোধ, সাবস্ক্রাইব করবেন, আমাদের লাইক করবেন, এতে আমাদের উৎসাহটা একটু বাড়বে।